কাঁচা আম দিয়ে খুব সহজে একটা ক্যান্ডি বানিয়ে নিতে পারেন। এগুলো বছর জুড়ে রেখে খাওয়া যায় আর বানানো খুবই সহজ, একেবারেই ঝামেলা নেই বললেই চলে। তো প্রথমে চিনি শিরা করে নিয়েছি। যে পরিমাণ চিনি দেবেন তার অর্ধেক দিতে হবে পানি। একটা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচা আম তাই টকও থাকবে, আর টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ অবশ্যই দিতে হবে। তো দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখানে 2টা আম নিয়েছি। আম মাঝখান দিয়ে কেটে আমের আটিটা ফেলে দিয়ে এগুলোকে কেটে নিয়েছি একটু পাতলা করে। তো কালারটা সুন্দর হওয়ার জন্য কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে নিলাম। এবার এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, আমের কালারটা একেবারে চেঞ্জ হয়ে পানি পানি কালার হয়ে যাবে, তারপর এগুলোকে আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। চুলাটা অফ করে দিয়ে এভাবেই রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন ছাঁকনির মধ্যে শিরাগুলোকে আমি ছেঁকে নেব। তারপর এগুলোকে একটা ট্রেতে এভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। এটা ফ্যানের নিচেও রেখে দিতে পারেন অথবা রোদেও দিতে পারেন। উপরটা একেবারে শুকিয়ে যাবে কিন্তু ভেতরটা একটু জুসি থাকবে। এটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এবার আমি ট্রে থেকে তুলে পাউডার সুগারে একটু গড়িয়ে নেব। চিনি আমি গুঁড়া করে পাউডার করে নিয়েছি। এর মধ্যে এবার গড়িয়ে নিলে হয়ে গেল বেশ মজার ক্যান্ডি। বাজার থেকে চড়া দামে না কিনে ঘরে কিন্তু এটা বানিয়ে রাখতে পারেন। বাচ্চারা এটা খুবই পছন্দ করে আর খেতেও খুবই মজাদার। একবার বানিয়ে দেখবেন অবশ্যই। ভালো থাকবেন। এরকম সহজ সহজ মজার মজার রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।